হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে যে ঘটনাটা আমি তোমাদেরকে শোনাবো সেই ঘটনাটার নাম স্কন্দকাটা। এই ঘটনাটা একটা গ্রামের সত্য ঘটনা। গ্রামটার নাম হিজলপুর। স্কন্দকাটার প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আমি বিশ্বজিৎ, তোমরা ঘটনা শুনছো প্যারানরমাল মিস্ট্রি। চলো আর দেরি না করে ঘটনাটা শুরু করা যাক। প্যারানরমাল মিস্ট্রি, এখানে ভৌতিক ঘটনা শোনানো হয়। স্কন্দকাটা প্রথম পর্ব, লেখক বাসুদেব মালাকর। প্রতি বুধবার রাত ৯টা বাজলেই ধলপুকুর ও তার আশপাশের ৭-৮টা গ্রামের পথঘাট জনশূন্য হয়ে যেত। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আলো নিভিয়ে সকলেই শুয়ে পড়ত। মানুষজন, এমনকি কুকুর বেড়ালও পথে বেরোতো না। বাচ্চা কাঁদলে মুখ চেপে ধরে কান্না আটকানো হতো। কিন্তু কেন? কারণ কপাল খারাপ হলে, তার মুখোমুখি হলে, কিংবা তিনি চোখে পড়লেই নাকি মৃত্যু অনিবার্য। অনেকেই নাকি সেইভাবে মারাও গিয়েছে। কে বা কী সেই ভয়ঙ্কর? ছোটবেলায় জানার অনেক চেষ্টা করতাম, কিন্তু সকলে এড়িয়ে যেত। বলতো, চুপ চুপ, তার কানে গেলে সেই গ্রামে চলে আসবে। অবশ্য দিদিমা একদিন ফিসফিস করে বলছিল, প্রতি বুধবারে নাকি একজন হাতে হ্যারিকেন ঝুলিয়ে মাঠের ভিতর দিয়ে হেঁটে যায়। তার শরীরটা একদম আস্ত, কিন্তু ধড়ের উপর মুন্ডুটা নেই। সেই স্কন্দকাটা ভয়েই সকলেই একটা রাত সিটিয়ে থাকে। আমার মামার বাড়ি ওই ধলপুকুরের পাশের গ্রাম হিজলপুরে। লোকের মুখে মুখে শুধু হিজল। দুটি গ্রাম মুখোমুখি, মাঝখানে একটি বিশাল ফসলের মাঠ। তার মাঝখান দিয়ে একটি খাল বয়ে গিয়েছে। খালের দুপাড়ে সামান্য উঁচু মাটির বাঁধ, সেখানে ছোট বড় গাছপালা, ঝোপঝাড়। হিজল থেকে তাই ধলপুকুর স্পষ্ট দেখা যায় না। বর্ষার সময় মাঠ জলে ডুবে গেলে খাল বা বাঁধের চিহ্ন থাকে না। খুব দুর্গম জায়গা। 2 ঘন্টা ট্রেনে চেপে, বাসে আরও 1 ঘন্টা, তারপরে ভ্যান রিকশায় 4 কিলোমিটার গেলে মামাদের গ্রাম। অনেকটা জমির উপর বড় বাড়ি, পুকুর, খামার, বাগান, 3 মামা মামি, দাদা ভাই বোন। গেলে খুব আনন্দ হতো, কিন্তু ওই বুধবারের ব্যাপারটা একটুও ভালো লাগতো না। খুব আতঙ্ক হতো। দিনের বেলায় বনবাদরে ঝোপঝাড়ের পাশে বাঁশবাগানে খেলা করতে গা ছমছম করত। খালটি অনেক দূরে অন্য একটি নদীর সঙ্গে মিলেছে। তার তীরে সপ্তাহ 2 দিন বুধ ও শনিবার হাট বসত। খুব বড় হাট। 10 গ্রামের মানুষজন, ব্যাপারীয়ারা সংসারের ব্যবসার সব জিনিস ওখান থেকেই কেনাকাটা করত। তখন পাড়ায় পাড়ায় এত দোকানপাট হয়নি। সন্ধ্যের পরে বেচাকেনা সেরে খালের পাশের রাস্তা ধরে কিংবা নৌকায় করে হাঁটুরে দল বিভিন্ন গ্রামে ফিরে যেত। তাদের কাছে থাকতো হ্যারিকেন বা লম্ফ। বর্ষাকাল বাদ দিলে এটাই ছিল বছরের 8 মাসের চেনা ছবি। ছোটবেলা থেকেই মায়ের মুখে বুধবারের ওই নিয়মটা শুনে খুব অবাক হতাম। কোনো বুধবারে মামার বাড়িতে থাকলে আমাকেও নিয়ম মানতে হতো। কি খারাপ যে লাগতো। আমাদের বাড়ি একটা ছোট্ট শহরে। সেখানে অনেক রাত পর্যন্ত লোকজন চলাফেরা করে, দোকানপাট খোলা থাকে। অত তাড়াতাড়ি শুলে ঘুম আসতেই চায় না। এলে ঘুম যখন ভাঙে তখন সকাল হতে ঢের দেরি। এইভাবেই বড় হলাম। নানা পালা পার্বণে মামার বাড়ি যাওয়া হতো। দেখতাম নিয়মটা তখনও বহাল। ততদিনে ভূত বা অশ্বরীর অস্তিত্ব সম্পর্কে মনে একটু একটু অবিশ্বাস জন্মাতে শুরু করেছে। আবার ভয়টা পুরোপুরি কাটেও নি। দিনের বেলা কি সুন্দর পরিবেশ, মাঠ, গাছপালা, বনঝোপ, বাঁশবন। অথচ বুধবার সন্ধে হলেই গ্রামে গ্রামে এক আতঙ্ক নেমে আসে। রহস্যটা জানতে হবেই, এই ভেবে একদিন মামার বাড়িতে কাজ করে যে সনাতন, তার শরণাপন্ন হলাম। কিন্তু সে তো
কিছুই বলতে চায় না। সারা দিনের কাজ শেষ করে সন্ধ্যায় তাকে দুটো গ্রাম পেরিয়ে বাড়ি ফিরতে হয়। ওই আতঙ্কের নাম সে মুখেই আনতে চায় না। শেষে অনেক ঝুলোঝুলির পরে সে বলল, তুমি একদিন আমার বাড়িতে চলো। আমার বাবা দাদু খুব বড় গুণিন, ৯৮ বছর বয়স, গ্রামবন্ধন দেহবন্ধন সব করতে পারে। বুড়ো দাদু যদি মন্ত্র পড়ে গণ্ডি কেটে দেয় তো তার ভেতরে পা রাখার সাধ্যি কারও নেই। ভূত প্রেত পিশাচ কেউ পারে না। তোমার সব ভয় কেটে যাবে। তোমাকে নিয়ে গিয়েছি সে কথা এ বাড়ির কেউ যেন জানতে না পারে, তাহলে আমার চাকরি যাবে। কেউ জানতে পারবে না, তোমার ভয় নেই, ওকে আশ্বস্ত করলাম। তখন উচ্চ মাধ্যমিক পাশ করেছি। ভয় ডর একটু একটু করে কমতে শুরু করেছে। নিয়মিত জিমে যাই, গায়ে প্রচুর শক্তি। সব কিছুতেই একটা ডোন্ট কেয়ার ভাব। মামার বাড়িতে ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো হয়। মাকে নিয়ে প্রতি বছর যেতেই হয় সেখানে। শরৎকাল এসেছে, এই সময়ে গ্রামগুলো খুব সুন্দর হয়ে ওঠে। তার টানেই যেতে ভালো লাগে। ছোট মামার ছেলে অনির্বাণও বেশ বড় হয়েছে। এবার ভালো রেজাল্ট করে মাধ্যমিক পাশও করেছে। দু ভাই আমরা বন্ধুর মতো। ওর বন্ধুদের সঙ্গে মিলে হইচই করে মামা মামি দিদিমার আদরে বেশ কেটে যায় ২-৩টে দিন। এবার ঠিক করলাম গ্রামের ওই বুধবারের আতঙ্কের রহস্য ভেদ করেই ছাড়ব, সে যতই ভয়ঙ্কর হোক না কেন। বহু বছর ধরে কয়েকটা গ্রামের লোক কেন এত ভয়ে আছে, তাও একটা বিশেষ দিনে। অন্ধবিশ্বাস না কুসংস্কার, এর শেষ দেখেই ছাড়ব। অবাক কাণ্ড। মাও বিশ্বাস করে ওই কথা। ছোটবেলায় কতবার যে ওই ভয়ঙ্করের কথা শুনে ভয়ে সিটিয়ে থেকেছি। কয়েকদিন আগে জগদ্ধাত্রী পুজোয় মামার বাড়ি যাওয়ার মুখে অবশেষে মা সেই ভয়ের কারণটা বলল। এখন বেশ বড় হয়েছি, ঘটনাটা জানলেও আর ভয় পাবো না ভেবেই হয়তো বলেছিল। মাও ছোটবেলা থেকে যা শুনে এসেছে তা মধ্য কথায় এরকম। অনেক দিন আগের কথা। সে দিন ছিল বুধবারের হাট। বৈশাখ মাস। মাঠের ভেতর দিয়ে যে খালটি অনেকটা দূরের হাটের গায়ে বড় নদীতে মিশেছে, তার দুপার দিয়ে লোক চলাচলের হাটে যাওয়ার কাঁচা রাস্তা। সেই রাস্তা ধরে বহু গ্রামের মানুষ হেঁটে যায়। তাদের কাছে বিক্রির জিনিসপত্র বেশি থাকে। তারা খাল বেয়ে নৌকা করেও যায়। উজানেও খালটা এঁকে বেঁকে অনেকটা দূরে গিয়েছে। তার তীরভূমির মানুষজনও হাটের উপরেই নির্ভরশীল। মোট কথা, হাটবারে কাতারে কাতারে লোক হাটমুখ হয়, আবার রাতে বেচাকেনা সেরে সেই পথেই বাড়ি ফিরে যায়। সেদিন দুপুর থেকেই উত্তর পশ্চিম বায়ুকোণে কালো মেঘ জমেছিল। তবে জমাট কালো মেঘ নয়, খোলাটে কালচে মেঘ। বৈশাখ মাসে অমন হয়ই। গ্রামের লোক ওসব পরোয়ানা করে না। খুব কোমট গরমও ছিল, বাতাস বইছিল না, গাছপালার ডাল পাতায় স্থির। বিকেল হতেই হাট জমে উঠল। মানুষের কলরব ৮ মাইল আগে থেকেই কানে আসছিল বরাবরের মতো। আকাশের কোণায় সেই কালচে মেঘটুকু তখন একটু একটু করে জমাট বাঁধছে, সারা আকাশে ছড়িয়ে পড়ে। একটা লম্বা চওড়া রেখার মতো চেহারা নিয়েছে। কেউ তা গ্রাহ্য করেনি। ক্রমে সন্ধ্যের মুখে সেটার একটা দিক সরু হয়ে যেন নিচের দিকে নেমে এলো। অবিকল একটি হাতির সুর যেন হাওয়া উঠল। মিনিট দুয়েকের ভেতরে সেই হাওয়া প্রবল ঝড়ের চেহারা নিয়ে আছড়ে পড়ল হাটের উপরে। ওরকম প্রচণ্ড বেগ কালবৈশাখীর ঝড়েও থাকে না। একটা বিশাল হাতি যেন সুর দিয়ে মাটির উপর থেকে সমস্ত কিছু চুষে আকাশে তুলে ফেলছে। গাছপালা, ঘর বাড়ি সহ সমস্ত কিছু সুর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে হাতিটা। হাটের বেশিরভাগ দোকানে টিনের খড়ের ছাউনি। ঘূর্ণি বাতাসের টানে সেই টিন উড়তে লাগলো ঘুড়ির মতো। যেখানে সেখানে আঘাত হানতে লাগলো সেগুলো। হাটের মাঝখানে একটা বড় গাছ ছিল, সেটা উপরে ২০ হাত দূরে চলে গেল। কয়েকটি পাকা দোকান ছিল। লোকজন মাথা বাঁচাতে সেই দিকেই ছুট লাগালো।
ছোট ছোট দোকানে অত লোকের জায়গা হয়নি। কয়েকজন অন্য নিরাপদ জায়গায় যাবে বলে মাথা নিচু করে দৌড় দিতেই একটা উড়ন্ত টিনের কানা এসে সজোরে একজনের গলার পিছনে লাগতেই মাথাটা বুকের উপর ঝুলে পড়ল। তার হাতে তখনও বাজারের থলে। বিস্ফোরিত দু চোখে মৃত্যু ভয়। মাত্র 2-3 মিনিট এভাবে চলার পরে একটা চওড়া রেখার মতো পথ তৈরি করে। সব কিছু চিহ্নিত করে ঝড়টা শান্ত হয়ে গেল। বাজারটা তখন এক ধ্বংসস্তূপের মতো। হাহাকার করে উঠল চারদিক। দলে দলে লোক আসতে লাগলো সেই ধ্বংসলীলা দেখতে। সেই থেকে প্রতি বুধবার রাতে একটি স্কন্ধ কাটা মানুষ হ্যারিকেন হাতে নিয়ে খালের পাড় দিয়ে নিজের গ্রামের দিকে হেঁটে যায়। তার সারা শরীর অক্ষত, কিন্তু ঘাড়ের উপর মাথাটি নেই। যে তার সামনে পড়ে বা দেখা পায়, সেই ভয়ে কিংবা তার আক্রোশে প্রাণ হারায়। এই হলো সেই আতঙ্কের ইতিহাস। শুনতে শুনতে গায়ে কাঁটা দিচ্ছিল। মা সেটা লক্ষ্য করে বলল, তোর কোনো ভয় নেই, ও বাঁধের পথ ছেড়ে বাইরে যায় না, তবে বর্ষাকালে গ্রামের পথে আসে বলে শুনেছি। গল্পটা তোমাদের সবাইয়ের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে শুনে, তাহলে একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করবে। এই রকম আরও নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি আমাদেরকে গল্প পাঠাতে চাও, তাহলে আমার ডেসক্রিপশনে মেল দেওয়া আছে, মেলের মাধ্যমে পাঠাতে পারেন, না হলে কমেন্টে লিখে পাঠাতে পারেন। ধন্যবাদ।